হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি নবম শ্রেণী কোর্সে থেকে 10.1 অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের 2 দাগের অঙ্ক সলভ হচ্ছে। লেখচিত্রটি থেকে নিজের প্রশ্নগুলির উত্তর খুঁজতে হবে। তাহলে আমরা অলরেডি এর দাগের অঙ্কটা সলভ করেছি, এবার বিয়ের দাগে চলে আসছি। এখানে 146 নম্বর পৃষ্ঠায়, তোমার অঙ্ক বইয়ের 146 নম্বর পৃষ্ঠায় লেখচিত্রটি দেখবে, তাহলে বুঝতে পারবে। কিন্তু আমি লেখচিত্রটি এঁকে অঙ্কটা বোঝাচ্ছি তোমাদের। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো লেখচিত্রের সাহায্যে অঙ্কটা কীভাবে সলভ হচ্ছে। এখানে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে লেখচিত্রটা অঙ্কন করেছি। এখানে এক্স অক্ষ বরাবর লিখেছি পাটের ব্যাগের উৎপাদন খরচ টাকায়, আর ওয়াই অক্ষ বরাবর পাটের ব্যাগের বিক্রয় মূল্য, এটাও টাকা। তাহলে এখানে 20 ধরেছি, এখানে এটা হলো মূল বিন্দু। এখানে 5 ঘর সমান আমরা 20 নিয়েছি, 20, 40, 60, 80, 100। এদিকেও 5 ঘর অন্তর 25 করে নিয়েছি। এখানে ক্যারেট দেওয়া আছে, কারণ এখান থেকে 5 ঘর অন্তর এটা 25, এর মধ্যে 25টা ঘর আছে। এখানে 25 মানে 25 ঘর অন্তর, এদিকে 5 ঘর অন্তর 25 করে নেওয়া হয়েছে। তো এবারে দেখো বিষয়টা কীভাবে হচ্ছে। এখানে কোশ্চেনটা কি আছে, এখানে আমরা এই যে হচ্ছে মূল বিন্দু থেকে সোজাসুজি একটা সরলরেখা টানা হয়েছে, যেটাকে নাম দিয়েছি আমরা ও এ সরলরেখা। এইবারে কোশ্চেনটা আছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে। তাহলে পাটের ব্যাগের আমরা উৎপাদন খরচ 60 টাকা বলছি, তাহলে এদিকে পাটের ব্যাগের উৎপাদন খরচ এই দিকটা নিয়েছি, মানে এক্স অক্ষ বরাবর, আর তার বিক্রয় মূল্যটা লিখেছি এই দিকে ওয়াই অক্ষ বরাবর। তো যার উৎপাদন খরচ 60 টাকা, এই 60 টাকা উৎপাদন খরচ এখানে, তার বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে এই সোজা চলতে হবে, গিয়ে দেখো এখানে বিন্দুতে ছেদ করছে সরলরেখাটা। এখান থেকে ওয়াই অক্ষর দিকে আসলে মানে কত হচ্ছে দেখো 75 হচ্ছে। তাই যার উৎপাদন খরচ হবে 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে 75 টাকা। আমরা লেখচিত্র থেকে পাচ্ছি যার উৎপাদন খরচ হবে 60 টাকা, তার বিক্রয় মূল্য হবে কত 75 টাকা। তাহলে আমরা লেখচিত্র থেকে কি পেলাম, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ ছিল 60 টাকা, তার বিক্রয় মূল্য হবে 75 টাকা। এইভাবে কিন্তু অঙ্কগুলো সলভ করতে হবে। দেখো পরের অঙ্কে আমরা চলে আসবো এবারে। তবে এই অঙ্ক বুঝতে গেলে তোমাকে আরেকবার দেখতে হবে অঙ্কটা, এবং লেখচিত্র বুঝতে গেলে আরেকবার লেখচিত্রটি দেখতে হবে। এবং তারপরেও অসুবিধা হলে বা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেতে হলে তোমাকে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাই তুমি সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে এবং জানতে পারবে।